কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টার শিকার হয়ে ৬ মাস বয়সী এক শিশুসহ ৯ জন টানা প্রায় ৭২ ঘণ্টা ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় আটকে আছে। সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, শূন্যরেখায় থাকা পরিবারের বিষয়ে বিজিবি কি বলছে, সেখানকার বর্তমান চিত্রটি সম্পর্কে আপনি জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টানাড়া সীমান্তে, যেখান দিয়ে বিএসএফ একই পরিবারভুক্ত ৬ মাসের শিশু সহ ৬ জনকে করেছে এবং গত ৪ দিন যাবৎ তারা একটি অমানবিক পরিবেশে এখানে অবস্থান করছে। যদিও বাংলাদেশি জনগণ এই পরিবারকে খাদ্য, বস্ত্র সহ নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু রোদ, বৃষ্টি এবং অমানবিক পরিবেশের কারণে মূলত এই পরিবারের যিনি প্রধান বেলাল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন দুপুর ২টার দিকে। আমাদের বাংলাদেশি বর্ডার গার্ডের যারা চিকিৎসক আছেন তারা এবং ভারতীয় বিএসএফ এর চিকিৎসকরা যৌথভাবে তার স্বাস্থ্যের পরীক্ষা করেছেন এবং তিনি মোটামুটি এখন কিছুটা সুস্থ রয়েছেন। কিন্তু স্থানীয় মানুষরা যেটি বলছেন যে বিএসএফ এর অমানবিক দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে একটি পরিবার যেখানে ৩ জন শিশু রয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু অমানবিক একটি পরিবেশে বসবাস করতে আপনি জানেন সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি এবং সেই সাথে প্রচন্ড বজ্রপাতের ঘটনা ঘটেছে, যেখানে গ্রামে বা সমাজে বসবাস করাই এই পরিবেশের জন্য অনেকটা কঠিন। সেখানে শুধুমাত্র মাথার উপরে একটু কাগজ দিয়ে একটু ছাউনি করে এই ৬ জন মানুষের যে জীবনযাপন, যে অবস্থান, সেটি সত্যি অমানবিক। এবং এখানকার যারা আসছেন, যারা এই এলাকার মানুষ রয়েছেন, তাদের প্রত্যেককে কিন্তু আফসোস করতে দেখেছি এবং তারা যেটি বলছেন যে ভারতীয় বিএসএফ যেভাবে তাদেরকে পুশিং করেছে এই শূন্য রেখায়, সেখান থেকে তাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এবং তাদেরকে উন্নত চিকিৎসার মাধ্যমে যদি সুস্থ করার পরে যদি আন্তর্জাতিক নিয়ম মেনে তারা এই পরিবারকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে, তাহলে সেটি ন্যায়সঙ্গত হবে। এছাড়া বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে পুশিংয়ের মাধ্যমে এই ৬টি মানুষকে যেভাবে জীবন মৃত্যুর একেবারে সন্ধিক্ষণে ফেলে দিয়েছে, অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, সেখান থেকে এই মানুষদের মুক্তি চান এই অঞ্চলের মানুষরা। সেই সাথে আরেকটি কথা জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে আমাদের বর্ডার গার্ডের একজন সদস্যের সাথে কথা বলেছি, তিনি যেমন বলেছেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তৃষা। সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টায় শিশুসহ ৯ জন টানা ৭২ ঘণ্টা আটকে আছে, সেই খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন আনসারি।